নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোর নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। সুপ্রভাত। আজ ঘূর্ণিঝড় রেমাল এখন নেই আর বাংলায়, তবে রেখে গেছে বেশ কিছুটা জলীয় বাষ্প, যার কারণে বাংলা জুড়ে এখন আর্দ্রতা পরিপূর্ণ আবহাওয়া রয়েছে, যে কারণে প্যাচপ্যাচে পরিস্থিতি অতিষ্ঠ হয়ে উঠেছে বাংলার মানুষ। তাহলে আবারও কি সেই এপ্রিলের স্মৃতিকে ফিরিয়ে আনতে চলেছে, নাকি আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে? এমতো অবস্থায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ বিহার ও সংলগ্ন উত্তর ঝাড়খণ্ড সংলগ্নের পাশাপাশি এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার হাত ধরে বাংলায় আগামী ৩রা জুন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ বাংলার প্রায় প্রত্যেকটি জেলাতে। পাশাপাশি আবহাওয়া দপ্তর এও জানিয়েছে, গরম আর বেশি দিন থাকবে না, কারণ বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে ভারতের মূল ভূখণ্ডে। গতকাল বৃহস্পতিবারই কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে ঘোষণা করেছেন মৌসুম ভবন। স্বাভাবিকের থেকে 2 দিন আগে কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে জানায় তারা। এর কয়েক ঘন্টার মধ্যে মৌসুম ভবনের তরফে মৌসুমী বায়ুর অগ্রগতির মানচিত্র প্রকাশ করা হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজ পশ্চিমবাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আগামী কতদিন এই বৃষ্টিপাত চলতে পারে। তার পাশাপাশি তুলে ধরব বর্ষা নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে, এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে। অবশ্যই মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করব। তার পাশাপাশি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি ভিডিওর কোনো অংশে আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা কিছুটা প্রয়োজনীয় মনে করেন, তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন আগেও ছিল ঘূর্ণিঝড় রেমাল, তবে সেই ঝড় আর নেই এখন বাংলাতে, আছে শুধু ভ্যাপসা গরম। ঘূর্ণিঝড় রেমাল কেটে যেতে আবার বাংলায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে বঙ্গবাসী। রেমাল এতটাই জলীয় বাষ্প ফেলে গেছে, যার ফলে আর্দ্রতায় ভরে গেছে পুরো দক্ষিণবঙ্গ। দিবা কিংবা রাত্রি সর্বক্ষণই আর্দ্রতায় প্রাণ ওষ্ঠাগত। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় বৃষ্টি। তাহলে বৃষ্টি কবে হচ্ছে? এমতো অবস্থায় দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ বিহার ও সংলগ্ন উত্তর ঝাড়খণ্ড সংলগ্নের পাশাপাশি এলাকাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যে কারণে আগামী ৩রা জুন পর্যন্ত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে। তবে এই বৃষ্টির ধারা আরও বাড়তে পারে বলে আগামী দিনগুলোতে মনে করা হচ্ছে, কারণ গতকালই ভারতের মূল ভূখণ্ডে বর্ষার প্রবেশ ঘটেছে। কেরলে বর্ষা প্রবেশের দিন পশ্চিমবঙ্গেও প্রবেশ করল মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের 1 সপ্তাহ আগে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্বের সমস্ত রাজ্যে বর্ষা প্রবেশ করেছে বলে জানালো দিল্লির মৌসুম ভবন। গতকাল বৃহস্পতিবার মৌসুম ভবন থেকে মৌসুমী বায়ুর অগ্রগতি যে মানচিত্র প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলার উত্তর পূর্ব কোণে বক্সার জঙ্গল ও জয়ন্তীতে বর্ষা প্রবেশ করেছে। গতকাল কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে ঘোষণা করেছেন মৌসুম ভবন। স্বাভাবিকের থেকে 2 দিন আগে কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে জানায় তারা। এর কয়েক ঘন্টার মধ্যে মৌসুম ভবনের তরফে মৌসুমী বায়ুর অগ্রগতির মানচিত্র প্রকাশ করা হয়। সেই মানচিত্র অনুসারে পশ্চিমবঙ্গের একেবারে উত্তর পূর্ব কোণে প্রবেশ করেছে বর্ষা। সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে, অর্থাৎ স্বাভাবিকের থেকে অন্তত 7 দিন আগে রাজ্যে প্রবেশ করল বর্ষা। এবারে বর্ষায় মৌসুমী বায়ুর প্রভাবে দেশে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন, যার ফলে দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। পশ্চিমবঙ্গেও বিস্তীর্ণ এলাকার কৃষিকাজ সরাসরি মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। এবার দেখার দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করে বর্ষা। তবে বৃষ্টিপাত নিয়ে বলা হয়েছে, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের উপরে যে ঘূর্ণাবর্ত আছে, সেখান থেকে একটি অক্ষরেখা বিস্তৃত আছে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত। সেই অক্ষরেখা গিয়েছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশে, দক্ষিণ বিহার
এবং হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় এই অঞ্চলের উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আজ শুক্রবার উত্তরবঙ্গের সব জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি বা হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং উত্তর দিনাজপুরে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে। ওই 6টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃষ্টি হলেও কোনো সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং উত্তর দিনাজপুরে একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে। ওই 6টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এই 5টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই 2 দিন উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে বলা হয়েছে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। উত্তরবঙ্গের সব জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আজ থেকে শুরু হওয়ার কথা জানিয়েছে হাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আগামী 3রা জুন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বিশেষ করে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দিন যত গড়াবে বৃষ্টির দাপট ততই বাড়তে পারে। অর্থাৎ আজ থেকে আগামী বুধবার পর্যন্ত দিন গড়ালেও আবহাওয়া আরও খারাপ হবে। ক্রমে আরও বৃষ্টি বাড়তে থাকবে। দেশের সর্বত্র শুরু হবে বর্ষার বৃষ্টির দাপট। আইএমডির তরফ থেকে যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সিকিম ও উত্তরবঙ্গের কিছু অংশে এই দিন ধরে সর্বত্র বিপুল বৃষ্টিপাত হতে পারে। আজ থেকে মধ্যপ্রদেশের অংশ, রাজস্থান, গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকা, মহারাষ্ট্র, মারাঠারাও, বিদর্ভ, তেলেঙ্গানা ও রায়লসীমায় তীব্র গরমের দাপট চলবেই। তবে আগামী সপ্তাহে মাঝামাঝি সময় থেকে এই গরমের প্রভাব বেশ কিছুটা কমে যেতে পারে। এছাড়া কেরল ও মাহে এবং লাক্ষাদ্বীপে বর্ষা প্রবেশ করায় সেখানে শুরু হয়েছে বর্ষাকালের বৃষ্টি। আর সেই বৃষ্টি ধীরে ধীরে দেশের বিভিন্ন অংশে বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 7 দিন ধরে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে তথ্য পাওয়া গেছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিম্প্যাটিক অবস্থা পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিনও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা ও রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।